প্রতিভা বা ট্যালেন্ট। তো প্রতিভা বা ট্যালেন্ট আমি ইস্টবেঙ্গলকে কেন্দ্র করেই বা একটু বাংলার ফুটবল নিয়ে একটা খুবই ছোট্ট একটা আলোচনা করব। তো আমি কয়েকদিন আগেই এই উইকেন্ডেই বোধহয় এই গতি বা স্পিড নিয়ে একটা ছোট্ট একটা কথা বলেছিলাম। কেননা সেক্ষেত্রে আমি বলেছিলাম, কারণটা হচ্ছে যে আমি দেখেছিলাম যে ভারতীয় ফুটবলের অন্তত ইস্টবেঙ্গল ফ্যানদের মধ্যে একটা সংখ্যাগরিষ্ঠ সংখ্যার মধ্যে স্পিড বা গতি নিয়ে একটা অসম্ভব একটা ভ্রান্ত ধারণা আছে, মানে ফুটবলের সাপেক্ষে আমি বলছি। এবার আসি প্রতিভার ব্যাপারে। তো আজকে আমরা দেখলাম যে বাংলা 7-0 গোলে জিতল উত্তরপ্রদেশের বিরুদ্ধে সন্তোষ ট্রফিতে। তো বাংলার জয় নিয়ে আমি আগের একটা ম্যাচের পরেই বলেছিলাম, যেটা আমরা ঝাড়খণ্ডের বিরুদ্ধে জিতেছিলাম, যে এখান থেকে আমরা কতগুলো প্লেয়ার পেতে পারি, অন্তত ইস্টবেঙ্গল পেতে পারে আইএসএলের জন্য একটা সন্দেহ থেকে যাচ্ছে। কেননা আমি দেখছি যে ম্যাক্সিমাম প্লেয়ারেরই বয়স ওই 24 থেকে 25 এই রেঞ্জের মধ্যে পড়ছে। তো এই রেঞ্জের হলে যে সমস্যাটা হয়, মানে এটা অনেকে হয়তো জানে না যে এদের বয়সটা ঠিক কোন এজ গ্রুপের। যেটা প্রবলেম হয় হচ্ছে, একটু কম বয়স হলে যাদের মধ্যে যা ত্রুটি রয়েছে সেগুলো ধরুন রিজার্ভে রেখে 1-2 বছর ঘষে মেজে একটু তৈরি করে নেওয়া যায়। কিন্তু একজন যখন এই 24-25 একটা বয়সে চলে আসে, তখন কিন্তু অতটা সময় থাকে না। তো সেই ক্ষেত্রে যেটা করণীয় বা করা যেতে পারে, যে অস্কার যাদেরকে দেখে মনে হলো যে এরা মানে ক্লিক করলেও করতে পারে ইন কুইক টাইম, তো তাদেরকে কিন্তু ট্রায়ালে ডাকা উচিত, এবং ট্রায়ালে ডেকে একদম 2-3 সপ্তাহ ধরে ভালো করে দেখে নেওয়া যাক যে এদের মধ্যে কে কে স্কেল আপ করতে পারে। কেন কিছু বেসিক স্কিল আছে যেটাতে যদি ত্রুটি থাকে তো এই বয়সে কিন্তু সেটা রিপেয়ার করা খুব মুশকিল। তো আপনাকে বেস্ট হচ্ছে আপনি ওই সিমুলেটেড এনভায়রনমেন্ট, মানে যেখানে আপনার আইএসএলের বাকি ছেলেরা প্র্যাকটিস করছে, সেখানেই দেখে নিন যে কাদেরকে আপনি সত্যি ইন কুইক টাইম আপনি আইএসএলের জন্য তৈরি করে নিতে পারবেন। নয়তো লাভ নেই, মানে এই এজ গ্রুপের কাউকে নিয়ে আপনি 2-3 বছর ধরে ঘষা মাজা করবেন, সেই বিলাসিতাটা নেই। তো আমি প্রতিভার ব্যাপারে যাওয়ার আগে একটা কথা বলি। আজকে 1-1 হলো দেখলাম ভারতের সাথে মালয়েশিয়ার ম্যাচটা। মালয়েশিয়া দেখলাম অনেক মানে গোড়া সাহেবকে ধরে এনেছে, কোত্থেকে ধরে এনেছে জানি না, বোধহয় কারো বাবা মা এসব সম্পর্ক আছে বা জানি না কীভাবে ন্যাচারালাইজ করেছে, কিন্তু করে খুব একটা মনে হয় না বিশাল বড় দাম মেরেছে মালয়েশিয়া। আর ভারতের যেসব ছেলেরা খেললো, আমি মানে প্রথমার্ধটা সেই অর্থে দেখিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো দ্বিতীয়ার্ধটা আমি মালয়েশিয়ার একটা চ্যানেলই দেখছিলাম, কেন ওই জিও সিনেমাতে দেখতে গেলে একটু একটু এটা ওটা কাঠখড় পোড়াতে হতো। তো আমি অত ঝামেলায় যাইনি, যা খেলা হচ্ছিল। তো যা দেখলাম ওই আনোয়ার আলী একটুখানি মানে মাথা লাগিয়ে খেলাধুলোটা করে। ওকে ইস্টবেঙ্গলের সাথে আমরা দেখেছিলাম, ইস্টবেঙ্গলের ম্যাচেই জার্সিতে দেখেছিলাম, কিন্তু বাকি যারা দেখলাম মানে এই ঝিঙ্গান তো চিরকাল দূর থেকে মানে পজিশনে পৌঁছাতে পারে না, ডাইভ মেরে দেয়। এখন দেখছি হাওয়াতে ডাইভ মারছে। আর সামনে যারা খেলছিল, যে ইরফান কী সব নাম, এই গায়েগতরে খেলছে মানে। যাক, এবার প্রতিভার কথায় আসে যাক, যে প্রতিভার ব্যাপারটা আজকে একটা ইস্টবেঙ্গলের ফ্যান আমার একটা লিঙ্ক পাঠালো যে ইস্টবেঙ্গল কয়েকদিন আগে শান্তিনিকেতনে একটা ট্রায়াল করেছে, একটা জুনিয়র টিমের জন্য একটা ট্রায়াল করেছে। কোন টিম জানি না, হয়তো রিজার্ভ বা আরএফডিএল কিছু একটা স্কোয়াডের জন্য হবে, বা আন্ডার-17, ঠিক রিপোর্টে লেখা নেই অত ডিটেলে। তো সেখান থেকে কিছু ইনিশিয়াল মানে শর্টলিস্ট করেছে, তাদের আবার মানে পরের ধাপের যে ট্রায়াল হবে সেখানে ডেকেছে। তো দেখলাম যে ইস্টবেঙ্গল থেকে যারা গেছে, যে প্রতিনিধি, ওরা কাগজ কলম নিয়ে গেছে, ভালো কথা। কেন স্কাউটিংয়ের একটা মানে প্রোটোকল থাকে, মানে কোন অ্যাসপেক্টে আপনি অ্যাসেসমেন্টটা করবেন একটা প্লেয়ারকে। তো সেই ঠিক আছে, প্রোটোকল নয় আমি সবাইকে দিয়ে দিলাম, সেই প্রোটোকলটা ফলো করে অ্যাসেস করাটা, সেটার জন্য যে স্কিল সেটটা দরকার। ধরুন সবাইকে একই চোতা দিয়ে দিলাম, তো সবাইকে আমি রবীন্দ্রনাথের একই গানের আমি স্বরলিপি দিয়ে দিলাম, একই তবলিয়া বাজাবে, একই মানে মিউজিশিয়ান বাজাবে, দেখবেন বিভিন্ন লোক বিভিন্নভাবে রবীন্দ্রসঙ্গীতটা গাইছে, একই কিন্তু স্বরলিপি। ওই যে স্কিল সেটটা একটা গায়কের ক্ষেত্রে, যে একটা স্কিল সেট রয়েছে একটা গানের, তো সেরকম একটা কোচের ক্ষেত্রে যেটা দরকার, যে আমি স্কাউটিংটা যে করবো, আমি ইভ্যালুয়েশনটা যে করছি, আমি ঠিকঠাক করতে পারছি কি না। তো এই ব্যাপারে আমি যেটা বারবার বলে আসছি, যে আমাদের এই জুনিয়র টিমের জন্য কিন্তু ভালো ইউথ ডেভেলপমেন্ট কোচ লাগবে।
এবং তাদের স্যালারি বেশি না। একজন বলছিল বাবা এ তো অনেক এক্সপেন্স হয়ে যাবে। না না, মোটে অত এক্সপেন্স না। আপনি বারবার বোঝার চেষ্টা করুন যে অস্কার যখন এসেছিল প্রথম ভারতে, তখন ও একটা একাডেমির কোচ হয়ে এসেছিল। তখনকার ওর যে স্যালারি আর এখনকার স্যালারির মধ্যে নিশ্চয়ই আকাশ পাতাল ফারাক। আমি বলছি অস্কারকে আপনার লাগবে না, মানে সেই অস্কার ভার্সন 1টাও লাগবে না, সেই অল্প বয়সী অস্কারকেও লাগবে না। আপনি একদম স্কুল লেভেলে, প্রাইমারি স্কুলে যারা বাচ্চাদের খেলা শেখায়, ধরুন স্পেনে, বেলজিয়ামে, এই ধরনের কিছু কোচ নিয়ে আসুন। আপনি রিজার্ভসের জন্য আনুন, আপনি আন্ডার 17-এর জন্য আনুন, আন্ডার 15-এর জন্য আনুন। ইনফ্যাক্ট যে এইসব স্কুল, ইস্ট বেঙ্গল যে স্কুলটা চালাচ্ছে, সে দেখি বাচ্চারা রোজ আসছে, খাওয়া দাওয়া করছে, জল খাচ্ছে, ফিল্টার্ড ওয়াটার, কিন্তু সেখান থেকে একটা প্লেয়ার বেরোবে না, কেন কোচিংটা ঠিকঠাক হচ্ছে না। তো এবার আমাদেরকে তাহলে কোচ তৈরি করতে হবে। দেখুন মাঠ, আপনি এবড়ো খেবড়ো আফ্রিকার ওই জঘন্য মাঠ থেকেও ভালো ভালো প্লেয়ার উঠে আসে। আপনার শ্যামল বেশটা যে পান্ডুয়ার মাঠটা থেকে উঠেছে, পুরো লাল মাটি, একদম লাল মাটি, সেই শান্তিনিকেতনের মাটি টাইপ, একদম বীরভূমের লাল মাটি টাইপ, একদম পান্ডুয়ার ওখানে ঘাস নেই কিছু। তো আপনি মাঠ ছাড়া প্লেয়ার তৈরি করতে পারবেন না, মানে ঘাস ছাড়া প্লেয়ার তৈরি করতে পারবেন যদি আপনার কাছে ভালো কোচ থাকে। এবার কোচটা তো আকাশ থেকে এসে পড়বে না, আপনাকে কোচ তৈরি করতে হবে। তার জন্য যেটা করণীয় হচ্ছে, আপনাকে এই ধরনের একগাদা কোচ নিয়ে আসবেন এবং এই কোচগুলোর সাথে আপনাকে অনেক কোচকে ট্যাগ করে দিতে হবে। ধরুন 1 বছর রাখলেন, 2 বছর রাখলেন, রেখে এবার আপনি এদেরকে বিভিন্ন আপনার যেসব কোচিং সেন্টার থেকে আপনি ট্রায়াল করবেন সেখানে পাঠাতে হবে। আপনি আরবিট যেখানে সেখানে আপনি জাল ফেললেন আর মাছ উঠে আসবে তা কিন্তু হবে না। আপনাকে যেখানে জাল ফেলবেন সেখানে কিন্তু একটু নজরটা দিতে হবে। মানে ইস্টবেঙ্গল যে ধরুন একটা একাডেমি আছে যে নর্থ বেঙ্গলে, সেখান থেকে তো বহু বছর ধরে চলছে, মানে কটা প্লেয়ার উঠে এসেছে, তার কারণ মানে কে কোচিং করাচ্ছে সেগুলো দেখতে হবে। মানে আমাদেরকে কোচ তৈরি করতে হবে, ভারতীয় কোচ তৈরি করতে হবে, এবং তার কোনো শর্টকাট নেই। মানে ওই 1 বছরের, মানে 1 মাসের সার্টিফিকেশন এসব করে কোচ তৈরি হয় না। তো কোচটা তৈরি করতে হবে। এবার আসা যাক প্রতিভার কথা। এবার আমরা কিছু হলে বলি এর খুব প্রতিভা আছে বা এর প্রতিভা নেই, ব্যাপারটা তা নয়। আপনার হচ্ছে প্রপার স্কুলিং দরকার। যেমনভাবে আমাদের স্কুলিং সিস্টেম থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এরা বেরিয়ে আসে, যারা ধরুন সমাজে ডাক্তার হচ্ছে, লয়ার হচ্ছে, সায়েন্টিস্ট হচ্ছে, প্রফেসর হচ্ছে, যে কোনো হচ্ছে, তারা মানে সবাই বিশাল প্রতিভা নিয়ে জন্মাচ্ছে, সবাই নিউটনের ভাই। ব্যাপারটা হচ্ছে প্রপার একটা স্কুলিং সিস্টেম। তো আমি ওই ইকোসিস্টেমে যাচ্ছি না, একজনের সঙ্গে আজকে সকালে কথা হচ্ছিল, আমি তাই বলছিলাম যে একটা ফার্স্ট ওয়ার্ল্ডের ইকোসিস্টেম আর আমাদের ইকোসিস্টেম তো এক নয়, তো সলিউশনটা আলাদা হবে, কিন্তু বেসিক যে এডুকেশনটা হবে সেখানে কোনো কম্প্রোমাইজ হবে না। মানে ইকোসিস্টেমটা আলাদা, কিন্তু বেসিক ফান্ডামেন্টাল যে এডুকেশন, যে অল্প বয়স থেকে পড়াশুনো, কী পড়াশুনো, সেখানে কিন্তু কম্প্রোমাইজ হলে চলবে না। এবং সেইটা আমরা যদি করতে পারি, একটা প্রপার স্কুলিং, আপনি আপনার এডুকেটেড প্লেয়ার বেরোবে। ওই জন্য দেখবেন মানে যেসব দেশে মানে প্রপার একটা এডুকেশন সিস্টেম আছে, ফুটবল এডুকেশন, সেখান থেকে ভুরি ভুরি প্লেয়ার বেরোয়। তার মানে কি এখানে যে ওখানে প্রচুর প্রতিভা আছে তা নয়, প্রচুর প্রতিভা নেই, প্রচুর মানে একটা এস্টাবলিশড একটা এফেক্টিভ এডুকেশন সিস্টেম আছে, ফুটবল এডুকেশন সিস্টেম। আপনি সোয়াপ করে দিন ইন্ডিয়ান পপুলেশন আর নন ব্রাজিল পপুলেশন বা স্প্যানিশ পপুলেশন, দেখবেন তখন মানে ইন্ডিয়া থেকে বেরিয়ে আসছে গাদাগুচ্ছ প্লেয়ার। ব্যাপারটা হচ্ছে এডুকেশন সিস্টেম। তো এডুকেশন সিস্টেমটাকে আমাদের ঠিক করতে হবে। আমাদের যে অন্যান্য যে এডুকেশন সিস্টেম আছে, ধরুন ইঞ্জিনিয়ারিংয়ে, ডাক্তারিতে, অন্যান্য বিষয়ে, তেমনই কিন্তু আমাদের ফুটবলের এডুকেশন সিস্টেমটা রাখতে হবে। এখন যারা প্রাক্তন কোচ, অনেকে প্রতিভা টতিভা বলে, প্রাক্তন প্লেয়ার রাদার, তো তাদেরকে কিন্তু একটা সময় তৈরি করেছিল ময়দানের বা কলকাতার অনেক ছোট ছোট মানে ইউথ ডেভেলপমেন্ট কোচ, এই অচ্যুত, তারপর বাঘাসম, মুরারি, এরকম প্রচুর ছিল একটা সময়। তো সেই জেনারেশনটা সরে গেছে, যারা সেই সময় প্লেয়ার তৈরি করতো সেই জেনারেশনটা সরে গেছে। তার বদলে যারা এসছে নতুন জেনারেশন, তাদের কাছে সার্টিফিকেট আছে, তারা তাদের কোচিং সেন্টারটাকে কোচিং সেন্টার না বলে একাডেমি বলছে, তাদের কাছে স্কিল সেটটা নেই। তো আপনাকে কিন্তু তৈরি করতে হবে, মানে যারা প্লেয়ার আগে তৈরি করতে, অচ্যুত, বাঘাসম, মুরারি,
সুর এরকম প্রচুর ছিল, মানে কলকাতা আশপাশে বিভিন্ন লেক থেকে এরকম ছিল, গ্রামেগঞ্জে ছিল, ডিস্ট্রিক্টে ছিল। এখনও যে নেই তা নয়, নয়তো কোত্থেকে আপনার শ্যামল বেসরা বেরোচ্ছে বা কোত্থেকে এক আধটা দেবজিৎ রায় বেরোচ্ছে, এরকম আছে, কিন্তু এরকম আপনার অনেক লাগবে। একটা দুটো কোথায় কি গ্রামেগঞ্জে পান্ডুয়াতে গুপচি মেরে লুকিয়ে আছে তা দিয়ে হবে না, আপনার এরকম প্রচুর লাগবে। এবং তৈরি করাটা দেখুন মোটেই কঠিন নয়, একটু সরকারের সাথে দরকার হলে একটুখানি কোলাবোরেট করতে হবে। ইস্টবেঙ্গল অন্তত শুরু তো করুক, মানে ইস্টবেঙ্গল যে বিভিন্ন এজ লেভেল টিম আছে তার জন্য প্রপার কোচ নিয়ে আসুক, এবং ইন্ডিয়ান কোচদের তাদের সঙ্গে ট্যাগ করে দিক, 1 বছর থাকুক, 2 বছর সাথে থাকুক, সাথে থেকে থেকে কাজটা শিখুক, মানে থ্রু অ্যান অ্যাপ্রেন্টিস মডেল। তবে কিন্তু আমরা কোচ তৈরি করতে পারবো, এবং কোচ তৈরি করলে তখনই বিভিন্ন কোচিং সেন্টার থেকে ভালো ভালো প্লেয়ার বেরোবে। ধরুন একটা কোচিং সেন্টার ভালো কোচ নেই, আপনি 10 দিন ট্রায়াল নিন না, মানে খালি বাজে মালি সেখান থেকে বেরোবে। তো যেখানে গিয়ে আপনি ঝাড়াই বাছাইটা করবেন, মানে ট্রায়ালটা নেবেন, তো সেখানে তো ঠিকঠাক করে আপনাকে ফুলটা ফোটাতে হবে। সেই ফুলটা ফোটানোর জন্য তো আপনার একটা শিক্ষিত একটা মালি লাগবে। সেই মালিটা কোথায়? সেই মালিটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। আপাতত ইস্টবেঙ্গল শুরু করুক, তারপর নয় সরকারকে সাথে নিয়ে করবে, কারণ এটা কিন্তু বিশাল খরচ না। আমাকে একজন লিখছিল টুইটারে যে বিশাল খরচ, কোথায় বিশাল খরচ বললাম, আমি তো বলছি আপনি কিছু বেসিক মানে প্রাইমারি স্কুলের টিচার নিয়ে আসুন, যারা স্পোর্টস টিচার, যারা ফুটবলটা শেখায় বিভিন্ন স্কুল টুলে বা ছোটো ছোটো পাড়ার ক্লাবে শেখায়, তাদের খুবই কম মাইনে, তাদের সেরকম সার্টিফিকেটও নেই। মানে যারা ধরুন স্পেনে বা ব্রাজিলে কাজ করছে বা বেলজিয়ামে প্রাইমারি লেভেলে, তাদের বেশি মাইনে নয়, তারা একদম মানে আপনার প্রাইমারি স্কুল টিচার টাইপ। তো তাদের নিয়ে আসুন, 4-5টাকে নিয়ে আসুন, এনে এবার আপনি তৈরি করতে থাকুন। আশা করি এই মডেলটা বোঝাতে পারলাম। প্রতিভার ব্যাপারটা একটুখানি বোঝানো গেল যে অত প্রতিভা করবেন না। আপনার যদি প্রপার একটা এডুকেশন সিস্টেম থাকে, আপনি কিন্তু আপনার ভালো প্লেয়ার বেরোবেন। তাদেরকে এবার আপনি প্রতিভাবান বলুন আর না বলুন সেটা অন্য ব্যাপার। সকলে ভালো থাকবেন।